হ্যালো এভরিওয়ান, তো গ্রামে এসেছিলাম কুরবানির জন্য। তো এখন এখানে এসে শুনছি যে চাচার বিয়ে, তো একসাথে কুরবানি আর চাচার বিয়ে দুইটাই খাওয়া হয়ে যাবে। তো এখানে এসে একটা মহা ঝামেলায় পড়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আমাকে বসে দিছে বাটাবাটি করার জন্য। আমাকে বাটতে হবে এখন হলুদ টলুদ সব কিছু। তো বাটাবাটির এরকম কাজের এক্সপিরিয়েন্স আগে থেকে থাকার কারণে আমার আর ভয় লাগে নেই, আমি নিশ্চিন্তে এখানে বসে গেছি। তো এখন হচ্ছে গিয়ে আপনারা যেটা দেখতেছেন যে সবাই একসাথে হাত দিয়ে এখানে কি করছে, এটা হচ্ছে গিয়ে গ্রামের একটা সংস্কৃতি বা রীতি। এটা হচ্ছে গিয়ে বাটার আগে সবাই একসাথে এটা করে নেয়। তো আরেকটা রীতি হচ্ছে গিয়ে দেখছেন আমার কোলের ভিতরে হচ্ছে গিয়ে পান দিয়ে দিছে, জানি না এটা কি কারণে দেয়, আমি নিজেও আসলে জানি না। যাই হোক, তো ঠিকঠাক মতো কাজ টাজ আমি করতেছিলাম, বাট আমার একটা বিরক্তিকর ব্যাপার হচ্ছে গিয়ে আমাকে বারবার খালি আইসা জ্বালা দিতেছে, কেন আমি নিজেও জানি না। তো শাড়ি পরার কারণে আমার যে এত পরিমাণ গরম লাগতেছিল আমি জানি না, তারপরও হচ্ছে কি গরমটা আমি ভুলে গেছিলাম, খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমার মাথার উপরে লুঙ্গি দিছে, কেন লুঙ্গি দিছে আমি এটাও জানি না। যা, আবার আসছে এই বুড়ি আমাকে ডিস্টার্ব করার জন্য, বলতেছে বাটাবাটির সময় যেন না ঝুলি। বাটাবাটির সময় কে না ঝুলে বলেন? দেন বুড়ির কথা তোয়াক্কা না করে আমি আবার কাজ শুরু করলাম, বাট আবার আসলো আমার কাজের ভিতরে বাহার ঢুকাইতে। দেন হচ্ছে গিয়ে আমার ফুফাতো দুই যমজ বোন এখানে নাচতেছিল। তো এখানে হচ্ছে যমজ বোন হওয়ার কারণে ওদের নাচটা ভিডিও করা হলো, না হলে অন্য সবার নাচ ভিডিও করিনি। ওদের দুজনকে দেখতে আসলে কিউট লাগতেছিল অনেক। দুই বোন হচ্ছে গিয়ে নাচতে নাচতে একজন আরেকজনের সাথে ধাম করে বাড়ি খেয়ে গেল, আর এই কারণে এদের নাচটা বন্ধ হয়ে গেল, খুবই দুঃখজনক। তো যাই হোক, নাচ গান শেষ। এবার হচ্ছে গিয়ে বরকে গোসল দানো হবে হলুদ টলুদ মেখে। তো এখানে সবাই হচ্ছে গিয়ে একসাথে বরের দর্শে গোসল করাইবো। তো এর আজকে হলুদ মাখে পুরো হলুদ দিয়া বানিয়ে দিবে। যাই হোক, এখন বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা বাসায় আসলাম। বাসায় আসার পরে হচ্ছে গিয়ে এখানে সবাই মিলে কানামাছি বো 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 খেলতেছে। এখানে হচ্ছে গিয়ে গ্রামের এটা সব থেকে জনপ্রিয় একটা খেলা। তো এইটা হচ্ছে গিয়ে আমি বাচ্চাদের সঙ্গে খেলতেছিলাম, আর এইটাই আমার কাছে অনেক বেশি মজাই লাগতেছিল। তো রাতে চলে আসলাম আমার রিপুজি বাহিনীকে নিয়ে, যে কেমন কি সাজালো এটা দেখতে। আর সাজানো দেখে পছন্দ হলো না কেন জানি। তো যাই হোক, নেক্সট দিন হচ্ছে বিয়ে খেতে যাচ্ছি। আজকে তো মজায় মজা। তো এখানে হচ্ছে গিয়ে আমার দাদিকে আমার আম্মু সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম। তো আমার এই ভিডিও করা দেখে দাদি খেপে গেল এই কারণে যে ভিডিও করতেছি আর ছাড়বো সেই কারণে না, আসলে খেপে গেছে কারণ তারা নাকি সুন্দর লাগতেছে না, এখন পরে ভিডিও করতে হবে। দেন 100 মাইল হেঁটে আসার পর এখানে খেতে বসেছি। খাওয়ার সময় ভিডিও করব না, সরি। তো এখানে হচ্ছে গিয়ে বাড়ির ভিতরে খুব গরম লাগার কারণে উপরে রাস্তায় উঠে সবাই দাঁড়িয়েছিল, আর এখানে একটু বাতাস টাতাস আসছিল। তো যাই হোক, অনেক বেড়াইছি ঘুরছি। এবার হচ্ছে গিয়ে ঢাকা চলে যাওয়ার পালা। এবার হচ্ছে আমি বরিশাল চলে আসছি। এতদিন ছিলাম পটুয়াখালীতে, তো বরিশাল এসে আমার এক খালাতো বোনকে নিয়ে আমরা চলে যাচ্ছি ঢাকাতে। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা বিদায় দিচ্ছি বরিশালকে। টাটা বাই বাই বরিশাল। তো লঞ্চের ভিতরে অনেক গরম থাকার কারণে আমার বিড়ালটা খুব অস্থির বোধ করছিল। ও কেমন জানি খুব মনে হচ্ছিল ওর খুব গরম লাগছে, তাই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তো আমরা বসে বসে এখানে রেস্ট করতেছিলাম। তো হঠাৎ আমাদের চোখে পড়লো পাশ থেকে একটা নৌকা চলে যাচ্ছে, সরি মানে লঞ্চ চলে যাচ্ছে, আর এখানে নয়দাটা কেন জানি লাভ হইতেছে। তো যাই হোক, লঞ্চে খুব আরাম করে ঘুমানোর পর সকাল হয়ে গেছে। এবার সকালের দৃশ্যটা আমি হচ্ছে ভিডিও করতেছি। এটা হচ্ছে গিয়ে অসাধারণ, আমার কাছে খুব থেকে সুন্দর ভিডিও মানে এটাই লাগছে। তো বাসায় এসে এবার সকাল সকাল চা বানিয়ে খাচ্ছি মজা করে। তো চা খাওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমরা দুই বোন মিলে আকাম করতেছি। আকামটা হচ্ছে গিয়ে আমরা গান গাইতেছি। তো গান তো গাওয়া কোনো আকাম না, আকামটা হচ্ছে গিয়ে আমরা গান গাইতেও পারি না, আর হচ্ছে গিয়ে গিটার তো বাজাইতে পারি না, আর সেটাই করতেছি, সরি মাফ করবেন। তো যাই হোক, বিকেলবেলা হচ্ছে গিয়ে আমরা তিনজন মিলে একটু ঘুরতে বের হয়েছি। তিনজন হচ্ছে গিয়ে আমি, আমার বোন, আর হচ্ছে গিয়ে আমার রাফা বান্ধবী। তো এখানে আমি ভাবছিলাম যে ফ্যানের বাতাসে আমাকে আবার উড়ায় না নিয়ে যায়। ভিডিও হইতেছে, দেখেন আমার মোটা বান্ধবী খাচ্ছে, কিন্তু তাও। তো দেন ধানমন্ডি লেকের পাড়ে বসে খেয়েটে এবার আমরা যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির দিকে। তো এখানে শহীদ মিনারে আমার বোনকে নিয়ে আসলাম, কারণ যেহেতু ও প্রথমবারের মতো ঢাকাতে এসেছিল। তো এখানে এসে একটা জিনিস দেখে আমার মন খারাপ হয়ে গেছিলো, কারণ আমি আমার ওজন মাপাইছিলাম আর দেখলাম আমার ওজন হচ্ছে গিয়ে আগে 39 কেজি ছিল, এখন হলো 38 কেজি। যাই হোক, দেন ঘুরে ফিরে সন্ধ্যা হয়ে যায়। এবার হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, এবং আকাশটার দিকে তাকিয়ে দেখলাম আকাশটা এত বেশি সুন্দর লাগছিল যা বলার বাহিরে। দেন আমাদের যেতে যেতে হচ্ছে গিয়ে পুরো রাত হয়ে যায়, মানে সন্ধ্যা 7টা বাজে এরকম আর কি। তো আমার কাছে রাতের শহর খুব সুন্দর লাগে। তো যাই হোক, এর কয়েকদিন পর আবারও হচ্ছে গিয়ে আমরা কাজিনরা মিলে ঘুরতে বের হই। তো এই কয়েকদিন হচ্ছে গিয়ে আমাদের শুধু ঘোরার উপরই যাচ্ছিল। তো আমরা যেই জায়গাটা ঘুরতে এসেছি সেই জায়গাটা অনেকেই চিনেন, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আর এখানে হচ্ছে গিয়ে সবার প্রথমে আমাদের নজরে পড়লে বানর।
তো বানর দেখার পর হচ্ছে গিয়ে আমরা বাঘ দেখি, তো বাঘ দেখে আমার একদম বোরিং লাগতেছিল, কিছুই করতেছিল না, বসেছিল। কিন্তু সিংহটা দেখে আমি ভয় পাইছি, কজ এটা হচ্ছে গিয়ে একদম কাছে এসে এমনভাবে দাঁড়িয়েছে মনে হইতেছে যে না এখনই লাফ দিয়ে আসবে। বাট না, এটা হচ্ছে গিয়ে ওর সাধ্যের বাহিরে, কিন্তু ও হচ্ছে গিয়ে অনেক বেশি চিল্লাইতেছিল কেন জানি। দেন হচ্ছে গিয়ে আমরা ময়ূর দেখলাম, তো ময়ূরটা দেখে খুব ভালোই লাগতেছিল, কারণ এটা মডেল দিতেছিল এমনভাবে যেন আমাদেরকেই দেখাচ্ছে। দেন ময়ূর দেখার পর আমরা হচ্ছে কি একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এবার হচ্ছে যাচ্ছি আমরা একটু খাবো। তো সুন্দর একটা জায়গা খুঁজছিলাম যে কোনখানে বসে খাওয়া যাবে। দেন খাওয়াটাও শেষ করে আমরা হচ্ছে গিয়ে চিড়িয়াখানার জাদুঘর সাইডটায় প্রবেশ করি। অ্যান্ড অ্যাট লাস্ট সব কিছু দেখার পরে আমরা হচ্ছে কি খুব ক্লান্ত হয়ে যাই, তাই আমি বসে আছি এখানে। তো যাই হোক, এবার হচ্ছে কি আমরা বাসায় চলে যাব, তাই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।